রাজশাহীতে হামে আক্রান্তদের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, সংক্রমণ পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা? প্রতিরোধে কি ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে? রাজশাহী জেলার কথা যদি বলি, রাজশাহী জেলায় যে হামের সংক্রমণ সেটির সংখ্যা যদি তথ্য আমরা দেখি যে গোদাগাড়ী উপজেলায় এই সংক্রমণটি বেশি দেখা যাচ্ছে। সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদের কাছে যে তথ্য পাঠানো হয়েছে সেখানে আমরা যেটি দেখছি যে 12 তারিখ পর্যন্ত এই গোদাগাড়ী উপজেলায় 7 জন হামে আক্রান্ত শনাক্ত করা গেছে। এর মধ্যে পৌরসভায় 2 জন। সব মিলিয়ে রাজশাহীর অন্যান্য উপজেলা মিলে 12 তারিখ পর্যন্ত আমরা যেটি দেখছি যে 23 জন হামে যে আক্রান্তর যে খবর সেটি কিন্তু সিভিল সার্জন কার্যালয় থেকে নিশ্চিত করছে। এর পাশাপাশি রাজশাহী মেডিকেলের চিত্র যদি আপনাকে জানাই যে গত 24 ঘন্টায় নতুন করে আরও 15 জন হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তো সর্বশেষ যা তথ্য মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পেয়েছি সেটি 156 জন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন হামের উপসর্গ নিয়ে। এবং নতুন করে গত কয়েকদিন ধরে এটি একটি আশার খবর যে নতুন করে আসলে এই হাম উপসর্গ নিয়ে কোনো প্রাণহানির ঘটনা বা মৃত্যুর ঘটনা ঘটেনি। সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে যে এই হামের প্রাদুর্ভাব শুরু হবার পর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 48 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, এবং এখন পর্যন্ত 550 জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আর যেটি আপনি বলছিলেন যে আসলে সুস্থতার বিষয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছিলেন এর মধ্যে 13 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ এমনটি বলছে। তবে যেটি চিকিৎসকরা বলছেন যে এই হামের প্রাদুর্ভাব বৃদ্ধি এবং এটি রোধ করার বিষয়ে যে টিকাটি হলো মূল পদক্ষেপ। তো যেহেতু টিকা কার্যক্রম শুরু হয়েছে, রাজশাহী মহানগরীর কথা যদি বলি এখানে 30টি ওয়ার্ড আছে। এই 30টি ওয়ার্ডে 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত যে টিকা কার্যক্রম সেটি চলছে, সেখানেই হামের টিকা দেওয়া হচ্ছে প্রতিদিন। এবং এছাড়াও যেহেতু যেটি শুরুতেই বলছিলাম যে গোদাগাড়ী উপজেলায় হামের প্রাদুর্ভাব এটি বেশি, তো সেই ক্ষেত্রে হামের টিকার যে বিশেষ ক্যাম্পেইন সেটি গোদাগাড়ীতে চলমান রয়েছে। তো সব মিলে চিকিৎসকরা যেটি বলছেন যে এই হামের প্রাদুর্ভাব বা এই হামের প্রকোপ এটি আসলে যখন বেশি সংখ্যক শিশুকে টিকার আওতায় আনা হবে এবং সেটি ধীরে ধীরে আসলে এই প্রাদুর্ভাবটি কমে আসবে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি আপনাকে জানাই যে সেখানে রোগীর চাপ তো রয়েছেই, কারণ এখানে মূলত যেটি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু যে ওয়ার্ড আছে সেই শিশু ওয়ার্ডগুলোতে মূলত যেই শয্যা সংখ্যা তার চেয়ে 3 গুণ বেশি রোগীকে আসলে চিকিৎসা দিতে হচ্ছে, কারণ প্রায় 200 শয্যা আছে শিশুদের জন্য, সেখানে 700-র ওপরে রোগী কিন্তু প্রায় প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে হামের রোগীদের বিভিন্ন আসলে হামের রোগীদের জন্য যেমন আইসোলেশন একটি ওয়ার্ড করা হয়েছে, এর পাশাপাশি 2টি শিশু ওয়ার্ডেও হামের রোগীদের আলাদা কর্নার করে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরেও সেখানে স্থান সংকুলন না হওয়ার কারণে কিন্তু সাধারণ রোগীদের সাথে রেখেও তাদের চিকিৎসা দিতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে হাসপাতালের যা সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, চিকিৎসকরা এটাই বলছে। মুন্নি, রুশো সঙ্গেই থাকবেন। হামের সংক্রমণ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন রাজশাহী থেকে রাশিদুল হক রুশো।